বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। এক ডিলে দুই পাখি মারার কথা অনেকেই শুনেছেন, কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের বুদ্ধির কাছে আসলে হেরে যাচ্ছে অনেকেই। কেননা উনি এবার যে প্ল্যান করেছেন, আর সেই প্ল্যানে ওনার কিন্তু এক ডিলে কিন্তু দুই পাখির প্রায় বেশিই কিন্তু হচ্ছে আর কি। তো এই প্রবাদটাকে এবার ব্যারিস্টার সুমন এবার সত্যি করলেন। যাই হোক, তো সেটা হচ্ছে কি, উনি কিন্তু মাধবপুর এবং চুনারুঘাটে 1 লক্ষেরও বেশি আমের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানে 2 লক্ষ আমের চারা এনেছেন চাষিদেরকে দেওয়ার জন্য, মানুষদেরকে দেওয়ার জন্য। একদিকে হবে সবুজায়ন, পরিবেশ রক্ষা, এবং অন্যদিকে হবে ফল। মানুষ হবে স্বাবলম্বী, পরিবেশও পাবে আর একটু প্রাণ ফিরে, এবং পরিবেশেরও কোনো ক্ষতি করবে না, হবে পরিবেশেরও হবে উপকার, এবং সেই সাথে মানুষও স্বাবলম্বী হবে। পাশাপাশি আসলে ফলের যে একটা চাহিদা ছিল, সেই চাহিদাটাও পূরণ হবে, এবং সিলেটে সেই আমের দর অনেকটাই কমে যাবে। এবং উনি যেই জাতের আমের চারা বিতরণ করছেন, ব্যারিস্টার সুমন ভাই খুবই উন্নত মানের আমের চারা বিতরণ করছেন, যেন সেগুলো সহজে যেন নষ্ট না হয় সেই কারণে। এবং এই আমের চারাগুলোতে সবচেয়ে অধিক ফলন হয়। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের বুদ্ধির আসলে তারিফ করতে হয়। উনি কিন্তু আসলে বুদ্ধি করে একটা প্রজেক্ট করেছেন। একদিকে বেকারত্ব কিংবা বেকার সমস্যার সমাধান হবে, আরেকদিকে ফল হবে, আরেকদিকে পরিবেশও রক্ষা হবে, অর্থাৎ একসাথে সব কিছু। এবং সেই সব চারাগুলো উনি বিতরণ করছেন বিভিন্ন স্কুলে এবং বাচ্চাদের কাছে, এবং বিভিন্ন জায়গাতে যারা সমাজসেবা করতে চান এবং নিজ উদ্যোগে যেতে চান, সেখানে লেবার খরচ বা লেবার কস্ট আমরা যেটাকে বলি, সেটাও কিন্তু কমে যাবে। অর্থাৎ বেশিরভাগ চারা নিয়েছেন যারা নিজ উদ্যোগে নেবেন, এবং তার জন্য জবাবদিহিত একটা করার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ চারাগুলো নিয়ে কী কারণে অবহেলায় যদি একটু নষ্ট হয়ে যায় সেই কারণে। তো এখানে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আসলে তারিফ করতেই হয়। উনি কিন্তু একটা সৎ, সাহসী এবং সুন্দর এবং যুগোপযোগী এবং সময়ের একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আসলে আমি এই সিদ্ধান্তটাকে অনেকটাই সাধুবাদ জানাই, কেননা ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বুদ্ধি করে এই কাজটা কিন্তু করেছেন, যা অনেকেই করতে পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের আমের চারা আছে, এবং যার যেটা পছন্দ সে সেটাই বেছে বেছে নিচ্ছে, এবং নেওয়ার পর সবাই একে একে নিচ্ছে, এবং সেইগুলো কিন্তু আপনার বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মানুষের কাছে সেগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের যে আসলে এই উদ্যোগটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু একটা প্রশংসনীয় একটা উদ্যোগ এবং সময় উপযোগী একটা উদ্যোগ। একদিকে যেমন আপনার আমাদের পরিবেশের মানে ভারসাম্য রক্ষা হবে, আরেকদিকে কিন্তু আপনার এখানে কিন্তু বেকার সমস্যার সমাধান হবে, আরেকদিকে কিন্তু আপনার ফলও পাবে মানুষ, এবং খুব কম দামে সবাই খেতে পারবে। আর এই চারাগুলি খুব উন্নত মানের চারা, এবং এগুলো সহজে নষ্ট হয় না, তাই এগুলো নিয়ে আসলে কারোকে রিস্কের মধ্যে পড়তে হবে না। তো এখানে আসলে ব্যারিস্টার সুমন ভাই যে উদ্যোগটা আসলে নিয়েছেন, আমাদের মনে হয় যে এই উদ্যোগটা আসলে উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এবং উনি খুব সুন্দরভাবে একটা উদ্যোগ নিয়েছেন, যেটা আসলে আমাদের সবারই প্রাপ্য। এরকম একজন এমপি কিন্তু আমাদের আসলে কি বাংলাতে কিন্তু আরও দরকার। তো যাই হোক, বলছিলাম ব্যারিস্টার সুমন ভাইয়ের কথা। তো উনি কিন্তু আসলে বুদ্ধি করে কিন্তু এই কাজগুলি করেছেন, এবং সেটা আপনাদের জন্যই করেছেন, এবং আপনারা যেন সেই পরিবেশটাকে যেন একটা প্রাণ দিতে পারেন এবং বেকার সমস্যার সমাধান হয় সেটাই। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো এমপি কিন্তু আসলে বাংলার ঘরে ঘরে কিন্তু দরকার আমাদের, অর্থাৎ প্রতিটা উপজেলাতে দরকার। ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো একজন সৎ, সাহসী এবং নির্ভীক এবং একজন সত্যবাদী লোক, যিনি সবসময় সত্যি কথা বলেন। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের উদ্যোগগুলি আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে অবশ্যই। তো এটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ হয়েছে, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু খুব বুদ্ধি করে এই কাজটা করেছেন। তো আপনারা সবাই কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য অবশ্যই 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 দোয়া করবেন। উনি যেন আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং এক এক করে উনি কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া কিন্তু আনতেছে। উনি কিন্তু ঘোষণা দিয়েছেন একটা পর্যটন নগরী হবে, এবং সেটাকে আমের একটা রাজধানী তৈরি করবেন। আর সেই উদ্যোগে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু অনেকটাই কিন্তু সফল। তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু সেই পরিচয়টা কিন্তু দিচ্ছেন। আমি মনে করি ব্যারিস্টার সুমন ভাইয়ের এই উদ্যোগগুলি কিন্তু আসলে আমাদের সকলেই সাধুবাদ জানানো উচিত, এবং ওনাকে দেখে অন্যান্য যত সংসদ সদস্য আছেন তাদের সকলের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। অন্যান্য সংসদ সদস্যরা শুধু মুখে শুধু প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের বেলায় কিছুই না তেমন একটা। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু অন্য সব সংসদ সদস্যদের মতো না, উনি অন্য সব সংসদ সদস্যদের থেকে অনেকটাই ভিন্ন। তো আমার কাছে এই ব্যাপারগুলো ব্যারিস্টার সুমন ভাইয়ের খুব ভালো লাগে, যে উনি কিন্তু আসলে কিন্তু এক এক করে মানে পরিবর্তন কিন্তু আনতেছেন, আর পরিবর্তনের ছোঁয়াটা কিন্তু উনি কিন্তু দিচ্ছেন সবাইকে এবং সকলকে। আর সেই পরিবর্তনের ছোঁয়াতেই কিন্তু সবাই কিন্তু এক এক করে কিন্তু আসলে বদলে যাচ্ছে। আপনারা দেখেন ছোটো ছোটো উদ্যোগে কিন্তু বদলে যাচ্ছে অনেক কিছু। এখান থেকে কিন্তু মানুষরা অনেক শিখতেছে, এবং অন্য মানুষ দেখেও অনেকে কিন্তু আপনার গাছ লাগাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এটা আসলে সমগ্র বাংলাদেশে এই ভিডিওগুলো প্রচার করা দরকার, সকলের দেখা উচিত। কারণ এখন যেভাবে গরম পড়তেছে আর যেভাবে ওরে বাপরে, আর পরিবেশ যেভাবে ক্ষতি হচ্ছে, তো ব্যারিস্টার সুমন ভাই কিন্তু সেসব থেকে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। অবশ্যই মানুষটার জন্য আপনাদের সকলের দোয়া করা উচিত, কারণ এইরকম মানুষ যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ব্যক্তিরা যদি আপনার বড় বড় নেতৃত্বস্থানীয় মানে যেসব জায়গাতে হর্তাকর্তা, তারা যদি সেরকম পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই দেশের এবং দশের এবং মানুষের
সকলের একটা উন্নতি হবে। তো আমি মনে করি যে ব্যারিস্টার সুমন ভাইকে আসলে বারবার আনা উচিত এবং ওনাকে আসলে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব, এবং ওনাকে আসলে ওনার সেবা যত্ন করা কিংবা ওনাকে দেখে শুনে রাখা, সেটাও কিন্তু আমাদের কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমরা কতটুকু পারবো তা জানি না, কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আন্তরিকতার সাথে সকলের সাথে কিন্তু মিলেমিশে কিন্তু কাজ করতেছেন। এর জন্য আসলে ব্যারিস্টার সুমন ভাইকে অনেক ধন্যবাদ। তো আমরা সবাই চেষ্টা করব ব্যারিস্টার সুমন ভাইকে রক্ষা করার জন্য, কেননা ওনার পেছনে কিন্তু অনেক শত্রু লেগে গেছে, এখন কিন্তু অনেক শত্রু ওনার পেছনে। তো এগুলি থেকে ব্যারিস্টার সুমন ভাইকে রক্ষা করাও কিন্তু আমাদের একটা দায়িত্ব। আমরা যদি ওনাকে হেফাজত করি বা ওনার রক্ষণাবেক্ষণ করি, তাহলে উনিও কিন্তু আমাদের হেফাজত করবেন, আমাদের রক্ষণাবেক্ষণ করবেন। তো দোয়া করবেন সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। ওনার এই উদ্যোগগুলো আসলে এক এক করে কিন্তু সফল হচ্ছে, আর এসব সফল উদ্যোগের জন্যই কিন্তু উনি কিন্তু এগিয়ে যাচ্ছে। সকলে কিন্তু মনে কিন্তু উনি জায়গা করে নিয়েছেন খুব সহজে। আপনি দেখেন উনি একটা বুদ্ধি করে যে কাজটা করেছেন এবার, এতে কিন্তু ব্যাকআপ সমস্যার সমাধান হচ্ছে, আবার ফলও হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু আপনার পরিবেশও রক্ষা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আসলে যে উদ্যোগগুলি নিয়েছেন সেগুলি খুব প্রশংসনীয় উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে ব্যারিস্টার সুমন ভাইকে অবশ্যই সাধুবাদ জানাই। আর আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে কপি করেছি শামীম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই অবশ্যই ওখানে সম্পূর্ণ ভিডিওটা আছে, আপনারা দেখে আসবেন। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আসলে আমরা সকলের জন্য, মানে ওনার জন্য আসলে আমাদের মন থেকে দোয়া রইল ব্যারিস্টার সুমন ভাই এগিয়ে যাক, এবং আমরা এই দোয়াই করি সকলে। আর সকলেই ব্যারিস্টার সুমন ভাইকে অবশ্যই সাপোর্ট দেবেন, ওনার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।